কাউকে জিনে ধরেছে কিনা কিভাবে বুঝবেন? জানলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, কাউকে জিনে ধরেছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আমাদের মধ্যে অনেকেই আছেন মানে বুঝতে পারেন না, দেখা যায় তাকে জিনে ধরেছে কিনা, না আসলে তার কোনো মানে মেন্টালি প্রবলেম হয়েছে কিনা, মানে এটা বুঝতে পারেন না। দেখা যায় একটা মানুষ সুস্থ, বাট সে দেখা যায় হুট করেই মানে অদ্ভুত আচরণ করতেছে, অদ্ভুত ব্যবহার করতেছে সবার সাথে। তো তখন বুঝতে পারে না। অনেকেই ভাবে যে হয়তোবা তার মেন্টালি প্রবলেম হয়ে গিয়েছে, আবার অনেকেই ভাবে যে তার হয়তোবা অন্য কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু বুঝতে পারে না। তো এখন বিষয় হচ্ছে কাউকে জিনে ধরেছে কিনা এটা কীভাবে বুঝবেন? কারণ এটা এমন একটা সমস্যা যেটা আপনি ডক্টরের কাছে গেলে বুঝতে পারবেন না। যখন তাকে জিনে ধরে তখন তার অনেক সমস্যা হয়ে যায়, তখন তার অনেক প্রবলেম হয়, কিন্তু সেগুলো দেখা যায় মানে সামনাসামনি দেখা যায়। কিন্তু যখন আবার ডক্টরের কাছে নেওয়া যায় তখন তাকে চেক আপ করানো হয়, তার যে অল বডি চেক আপ করা হয়, কিন্তু তার মধ্যে কোনো সমস্যা বা কোনো কিছু বের করতে পারে না। এই জন্যে তাকে জিনে ধরেছে কিনা এটা আপনি কীভাবে বুঝবেন, এটা আপনি কীভাবে কনফার্ম হবেন? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এটাই জানিয়ে দেবো। আপনারা যদি এই আমলটা সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন তাকে জিনে ধরেছে কিনা। সে আমলটা হচ্ছে, আপনি মনে করতেছেন যাকে জিনে ধরেছে, বা আপনার মনে হচ্ছে যে তাকে জিনে ধরেছে, বা এরকম একটা ফিল হচ্ছে বা মনে হচ্ছে আপনার মনের মধ্যে যে তাকে হয়তো বা জিনে ধরেছে, কিন্তু এটা আপনি কনফার্ম হওয়ার জন্য কি করবেন? আপনি কনফার্ম হওয়ার জন্য করবেন হচ্ছে, যে ব্যক্তিটাকে আপনি, অর্থাৎ যে রুগীটা যার আপনি চিকিৎসা করতে চাচ্ছেন, আপনি তার সামনে গিয়ে আপনি সুন্দর করে উজু করে বসে আপনি যাকে জিনে ধরেছে আপনি তার হাতটা আপনার হাতে নিয়ে আপনি সূরা জিনের যে প্রথম 7টা আয়াত রয়েছে আপনি সেই 7টা আয়াত পড়বেন। সূরা জিনের প্রথম 7টা আয়াত পড়বেন, অর্থাৎ কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আপনি সূরা জিনের 7টি আয়াত পাঠ করবেন। প্রথম যে 7টি আয়াত আছে আপনি সূরা জিনের সেই প্রথম 7টি আয়াত পাঠ করবেন। আপনি 7টি আয়াত পাঠ করে তার শরীরে ফু দিবেন। ফু দিতে হবে না, আপনি যখন তার সামনে যে ব্যক্তিকে আপনি ভাবতেছেন জিনে ধরেছে বা আপনার মনে হচ্ছে বা সে খারাপ আচরণ করতেছে, আপনি সেই ব্যক্তির সামনে বসে তার হাত ধরে আপনি যখন সূরা জিন শুরু করবেন, সূরা জিন আপনি যখন শুরু করবেন পড়া, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে আপনি যখন সূরা জিন পড়া শুরু করবেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আপনি যখন এইভাবে পড়া শুরু করবেন, দেখেন ওই লোকটা দেখবেন যে চিল্লাচিল্লি শুরু করবে, মানে ওই লোকটা হাউমাউ করে কান্না শুরু করবে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি মানে সে একটা চিল্লা ফাল্লা শুরু করবে, কান্নাকাটি শুরু করবে। আর না হয় সে মানে খুব অদ্ভুত আচরণ করবে, সে খুব অস্থির ফিল করবে, তার মধ্যে খুব একটা অস্থিরতা দেখবেন, সে খুব মানে নাড়াচাড়া করবে, খুব চিল্লা ফাল্লা করবে, এরকম একটা ব্যবহার দেখবেন। যদি আপনি এটা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে অবশ্যই তাকে জিনে ধরেছে। আপনি যখন সূরা জিন যখন পড়া শুরু করবেন, সে যদি তখন এরকম ব্যবহার করে, এরকম আচরণ করে, তাহলে আপনি অবশ্যই ভেবে নেবেন যে তাকে জিন ধরেছে। অবশ্যই আপনি এটা ভেবে নেবেন। এই জন্যে কবিরাজের কাছে যেতে হবে না। বা অনেকে আছেন তাকে জিন ধরেছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য দেখা যায় বিভিন্ন কবিরাজের কাছে যান, কিন্তু দেখা যায় সে আপনার টাকাগুলো শুধু মেরে দেয় আপনার সাথে, পরে দেখা যায় বলে যে হ্যাঁ এটা হয়েছে ওটা হয়েছে, কিন্তু দেখা যায় এগুলো সব মিথ্যা, এগুলো সব বানোয়াট কথা। আপনারা বিভিন্ন কবিরাজের কাছে না গিয়ে আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাকে জিনে ধরেছে কিনা, বা সে আসলে কি মানে সে জিনে ধরা রোগী কিনা, এটা আপনি কনফার্ম হয়ে যাবেন। আপনার কোনো কবিরাজের কাছে যেতে হবে না। এই জন্য অবশ্যই যদি আপনার এরকম মনে হয়, আপনি যদি এটা বুঝতে চান যে তাকে জিনে ধরেছে কিনা, তখন আপনি সূরা জিনের এই 7টা আয়াত আপনি পড়বেন। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পরে আপনি সূরা জিনের এই 7টা আয়াত পড়া শুরু করবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন সে যখন চিল্লাফালা শুরু করবে, সে যখন হাওয়া শুরু করবে, আপনি তখনই বুঝতে পারবেন তাকে জিনে ধরেছে। তখন আপনি তার একটা ভালো চিকিৎসা নেবেন বা তার একটা ভালো ব্যবস্থা করবেন। কবিরাজের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, এটা আপনি নিজেই করতে পারবেন।